হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ তোমাদের মাঝে নতুন আর ইউনিক একটা নাস্তা নিয়ে চলে আসলাম। ঘরে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে এই ইউনিক নাস্তাটি আজ তোমাদের মাঝে আমি তৈরি করে দেখাবো। তো চলো দেখে নিই এর জন্য আমাদের কি কি লাগবে। এখানে প্রথমেই আমি 4টা আলুকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর এই আলুর মাঝে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা। এরপরে এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি গুঁড়া গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ভাজা গোটা জিরা দিয়ে দিচ্ছি অল্প একটু। তারপরে এগুলোকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে এটাকে ম্যাশ করে নিব আলুগুলো। এই তো আমি এখানে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। খুব সফট করে ভালো করে ম্যাশ করে নিবা। তারপরে এগুলোকে আমি কাবাবের শেপ দিয়ে নিব, গোল গোল রাউন্ড করে এখানে কাবাবের শেপ দিয়ে। তারপরে এখানে আমি সেমাই আগে থেকেই গুঁড়া করে রেখেছিলাম। এখানে আমি সেমাই গুঁড়োটা আগেই রেডি করে রাখছিলাম। তারপরে এখানে সেমাইয়ের মধ্যে এখানে চাপ দিয়ে কাবাবের সাথে কোট করে নিব। এই তো আমার সবগুলো সেমাইয়ের মধ্যে কোট করে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে ভাজার পালা। এর জন্য আমি এখানে একটি কড়াই চুলায় বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটা অন করে এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এর মাঝে আমি কাবাবগুলো দিয়ে দিব। এরপর কাবাবগুলো মুচমুচে করে লাল লাল করে ভেজে নিব। এই তো একটু সময় নিয়ে হালকা জালে কাবাবগুলো ভেজে নিতে হবে। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কাবাব রেডি করে নিয়েছি। এই তো আমার সবগুলো কাবাব রেডি করা হয়ে গেছে। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। তৈরি হয়ে গেল ক্রিসপি সেমাইয়ের কাবাব। ঘরে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে যদি এত মজার কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে আর কি লাগে বলো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।